একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগ। অর্জুনের উপাচ্য। অর্জুন বলিলেন, তুমি আমার প্রতি অনুগ্রহ করিয়া যে পরম গুহ্য অধ্যায় তত্ত্ব বর্ণনা করিলে তাহাতে আমার এই মোহ বিদরিত হইল। হে কমললোচন, ভূতগণের উৎপত্তি ও লয় এবং তোমার অক্ষয় মহাত্মা এ সকলই তোমার নিকট হইতে আমি সবিস্তারে শুনিয়াছি। হে পরমেশ্বর, তুমি আপনার বিষয় যাহা বলিলে তাহা এই রূপে বটে। হে পুরুষোত্তম, আমি তোমার সেই ঐশ্বরিক রূপ দেখিতে ইচ্ছা করি। হে প্রভু, যদি তুমি মনে করো যে আমি সেই রূপ দর্শনের যোগ্য, তাহা হইলে হে যুগেশ্বর, আমাকে তোমার সেই অক্ষয় আনন্দরূপ দর্শন করাও। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট শত শত সহস্র সহস্র বিভিন্ন অব্যয় বিশিষ্ট আমার এই অদ্ভুত রূপ দর্শন করো। হে পার্থ, হে ভারত অর্জুন, আমার এই দেহে দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, আশ্বিনী কুমার ও 49 মরুদ্গণ দর্শন করো। পূর্বে যাহা কখনো দেখো নাই তেমনি বহুবিধ আচার্য বস্তু দর্শন করো। হে অর্জুন, আমার এই দেহে একত্র অবস্থিত চরাচর সমগ্র জগৎ তুমি দর্শন করো। ইয়ার এবং অপর যাহা কিছু তুমি দেখিতে ইচ্ছা করো তাহাও এখন দেখিয়া লও। ঐশ্বরিক যুগ সৃষ্টি, ঐশ্বরিক শক্তি বা সৃষ্টির কৌশল। হে অর্জুন, তুমি তোমার এই চর্মচক্ষু দ্বারা আমার এই রূপ দর্শনের সমর্থ হইবে না। এই জন্য তোমাকে দিব্যচক্ষু দিতেছি। তাহা দ্বারা আমার এই ঐশ্বরিক যুগ সামর্থ্য দেখো। সঞ্জয় বলিলেন, হে রাজন মহাযুগেশ্বর হরি, এই রূপ বলিয়া তাহার পর পার্থকে পরম ঐশ্বরিক রূপ দেখাইলেন। সেই ঐশ্বরিক রূপে অসংখ্য মুখ, অসংখ্য নেত্র, অসংখ্য অদ্ভুত অদ্ভুত দর্শনীয় বস্তু, অসংখ্য দিব্য আবরণ এবং অসংখ্য উদ্ধত দিব্য শস্ত্র সকল বিদ্যমান ছিল। সেই বিশ্বরূপ দিব্য মাল্য ও দিব্য বস্ত্রে সুশোভিত, দিব্য গন্ধদ্রব্য অনুলিপ্ত, সর্বশ্যাময়, দ্যুতিমান, অনন্ত ও সর্বত মুখ বিশিষ্ট ছিলেন। আকাশে যদি যুগপৎ সহস্র সূর্যের প্রভা উত্তীর্ণ হয়, তাহা হইলে সেই সহস্র সূর্যের প্রভা মহাত্মা বিশ্বরূপের তুল্য হইতে পারে। তখন অর্জুন বলিলেন, দেবদেবের দেহে নানা ভাগে বিভক্ত তদনীয় অঙ্গ প্রসঙ্গ স্বরূপ একত্র স্থিত সমস্ত জগৎ দেখিয়াছিলেন। সেই বিশ্বরূপ দর্শন করিয়া ধনঞ্জয় বিস্ময়ে আপ্লুত হইলেন। তাহার সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। তিনি অনুভব মস্তকে সেই দেবগণকে প্রণাম করিতে করজোড়ে বলিতে লাগিল। অর্জুন বলিলে, হে দেব, তোমার দেহে আমি সমস্ত দেবগণ, স্থাবর জঙ্গম বিধি সৃষ্টি পদার্থ সৃষ্টিকর্তা। শ্রী শ্রী গীতার মাহাত্ম্য। গীতা মে হৃদয়ং না। ঋষি বলিলেন, হে সুত, পরকালে নারায়ণ ক্ষেত্রে বারদেবের কর্তৃক গীতার মাহাত্ম্যে যে কীর্তিত হইয়া আপনি তাহা যথাযথ বর্ণন করো।
সুত বলিলেন, ভগবান আপনি উত্তম জিজ্ঞাসা করিয়াছেন, সেই পরম উত্তর গীতা মাহাত্ম্যকে বর্ণন করিয়া সমর্থ কৃষ্ণ ইহা সম্যক জানেন। কুন্তি সুত অর্জুন। বাসদেব, বাসপুত্র সুখদেব, যজ্ঞবল্ক, মিথিলাদীপ, জনক কঞ্চিত অবগত আছেন। অন্যান্য সকলে অপরণিক শ্রবণ করিয়া তাহার লেশমাত্র কীর্তন করেন। আপনিও বাসদেবের মুখ হইতে যেরূপ শ্রবণ করিতে তাহাই একস্থলে কিঞ্চিত বলিতে সমগ্র উপনিষদ সারি গাবেশ্বর গোপালনন্দ ভগবান শ্রীকৃষ্ণ দহনকর্তা অর্জুন বচ এবং মহৎ ঘৃতামৃত দুগ্ধ সুদিগণ তাহা পান করেন। যিনি লোকত্র উপকারে প্রথমে অর্জুনের সারথ্য স্বীকার করে ঘৃতামৃত প্রদান করিয়েছেন, সেই পরমাত্মা শ্রীকৃষ্ণ নমস্কার। যে মানব ঘুষ সংসার সাগর উত্তীর্ণ হইতে ইচ্ছা করেন, তিনি গীতার রূপ নৌকা আশ্রয় গ্রহণ করিয়া সুখে পার হইতে পারেন। যে পুনঃ পুনঃ শ্রবণ বা অভ্যাস দ্বারা গীতা লাভ করে নাই, সে মোট যদি মুখ অঞ্চল তবে করে তবে বালকের নিকট উপহাসপদ হয়। যাহারা অহর্নিত গীতাশাস্ত্র শ্রবণ বা অধ্যয়ন করেন, তাহাদিগকে মনুষ্য গান করিবে না, তাহা নিঃসংশয় দেবস্বরূপ। যে গীতা গান দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রবোধ দিয়াছেন, তাহা তো শতগুণ নির্গুণ উৎকৃষ্ট হয়েছে। গীতা ভক্তি মুক্তি অষ্টোত্তর অধ্যায়ন সুপন দ্বারা আদি কুমশ চিত্ত শুদ্ধি হয়। সাধুগণে পবিত্র শৈলী স্নান সংসার মল নাশক, কিন্তু শ্রদ্ধাহীন এই কার্য হস্তি স্নানে না নিষ্ফল হয়। যে ব্যক্তি গীতাশাস্ত্র অধ্যয়ন বা অধ্যাপনা করে না, মনুষ্য লোকে তিনি বৃথা কর্মকারী। এতএব যে গীতাশাস্ত্র জানে না, তাহার অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার অধিষ্ঠ প্রতিষ্ঠা পূজা মান মহত্বের দিক। গীতাশাস্ত্র যাহার মতি নাই, তাহার সমস্ত নিষ্ফল। তাহার শিক্ষাদাতার দিক, তাহার নিষ্ঠ তপস্যা যশের দিক। যে গীতার অর্থ পাঠ করে নাই, তাহার অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার কুলশীল মনুষ্য দেহের দিক। গীতার যে জানে না, তাহার অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার অধিষ্ঠ প্রতিষ্ঠা পূজা মান মহত্বের দিক। যিনি গীতা শাস্ত্র শ্রবণ করে এবং দান করে, তিনি বৈকুণ্ঠ লোকে গমন করে। যে স্থানে গীতা পুস্তক তাকে নিত্য গীতা পাঠ হয়, তথা ভূতলয় প্রয়োগাদি তীর্থ বিদ্যমান তাকে দেহরক্ষণ বালক গোপাল কৃষ্ণ নারদ দ্রৌপদী পার্শ্বদ সহিতে অবিলম্বে তাহায় সহায় হইয়া থাকেন। যে স্থানে গীতা পুস্তক তাকে এবং গীতা পাঠ তথা ভূতলের প্রয়াগাদি সমুদ্র তীর্থ বিদ্যমান তাকে দেহরক্ষণ বালক গোপাল কৃষ্ণ নারদ দুবাসী পার্শ্বদ সহিতে অবিলম্বে তাহায় সহায় হইয়া থাকেন। যে স্থানে গীতা শাস্ত্র বিচার অধ্যাপন বা অধ্যাপনা হয়, তথা ভগবান শ্রী রাধিকা সহ আনন্দে বিরাজ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, গীতেই আমার হৃদয়, গীতেই আমার শাস্ত্রস্বরূপ, গীতেই আমার অচিত এবং অব্যয়। গানস্বরূপ গীতা আমার উত্তম স্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম গুজ্জ, গীতা আমার পরম গুরু। গীতার আশ্রয়ই আমি তাকে, গীতাই আমার পরম গৃহ। গীতার গান আশ্রয় করিয়া আমি তিলক পালন করি। অর্ধমাত্রা রূপিণী নিত্য অনির্বাচনীয় পৎস্বরূপিণী হে পাণ্ডব, আমি গীতার গুজ্জ নাম সমূহ বলিতেছি, শ্রবণ কর। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মা বিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, সিদ্ধানন্দা, ভগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার প্রতিদিনের গীতা পাঠ, প্রতিদিনের গীতা পাঠ।